মা বাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু নির্দেশ দিয়েছেন ইহসান করার জন্য। কারণ এই মানুষ যেহেতু সুন্দর, তার থেকে চারিদিকে সুন্দরই প্রকাশ পাবে, কোনো অসুন্দর তার থেকে প্রকাশ পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক মা বাবার ইহসানের পরেই বলতেছেন ওয়াবিদিল কুরবা, ওয়াবিদিল কুরবা, তোমার থেকে ইহসান পাবে, সুন্দর আচরণ পাবে তোমার নিকট আত্মীয়রা, তোমার আত্মীয় স্বজন। আজকে আমাদের থেকে আত্মীয় স্বজন সুন্দর আচরণ পায় না, আত্মীয়তার সম্পর্ক ঠিক থাকে না, ভাই ভাই আত্মীয়তার সম্পর্ক ঠিক নাই, ভাই আর বোনে আত্মীয়তার সম্পর্ক ঠিক নাই, মা বাবার সাথে সম্পর্ক ঠিক নাই, আর ভাই বোনের সাথে সম্পর্ক ঠিক থাকবে কি করে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সাথে যেমন ইহসান করবা, ওয়াবিজিল কুরবা, তোমার যত আত্মীয় স্বজন আছে ওই আত্মীয় স্বজনদের সাথেও তোমাকে ইহসান করতে হবে, সুন্দর আচরণ করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে, সুন্দর মুআমালাত করতে হবে। আত্মীয় স্বজনের হক তোমার সাথে নিহিত আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিহ, জান্নাতে যাবে না যে কাতিউ রাহিম, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দে, এই লোক জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আত্মীয়তার সম্পর্কটা রহমান নাম থেকে উদ্গত হয়েছে। আত্মীয়তার সম্পর্ককে আরবিতে বলে রেহেম, আল্লাহর নাম হলো রহমান, রহমান থেকে এই রেহেম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত। এই জন্য যারা আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করে, আত্মীয়তার সম্পর্ক আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাহুল্লাহ, যেই লোক আমার রেহেমের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক ঠিক রাখেন। যে লোক আমার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ রাব্বুল আলামিনও তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা করা নিহিত। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা সবসময় খেয়াল রাখতে হবে, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক ছিন্ন করা যাবে না। বর্তমানে অধিকাংশ পরিবারে ভাই ভাইয়ের সম্পর্ক খারাপ। এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না, এক ভাই আরেক ভাইয়ের খোঁজ খবর নেয় না। ঘরের এই পাশে, ওয়ালের এই পাশে এক ভাই থাকে, এই পাশে এক ভাই থাকে। এই ভাই পরিবার কিভাবে চলতেছে এই ভাই খবর নেয় না, এই ভাইয়ের পরিবার কেমনে চলে ওই ভাই খবর নেয় না, এই ঘরে খাওয়া দাওয়া হয়েছে কিনা এই খবর ওই ভাই নেয় না, ওই ভাইয়ের ঘরে খাবার দাবার হয়েছে কিনা এই ভাই খবর নেয় না। এরকম পরিবার আছে কি নাই? অসংখ্য পরিবার। এমন পরিবারও আমি দেখেছি, পাশের ভাইয়ের পরিবারে রান্না বান্না হয় নাই, খাওয়া দাওয়া হয় নাই, অভাবের সংসারে কষ্ট করে রাত্রে না খেয়ে ভাই শুয়ে রয়েছে। আর এই পাশের ভাই অর্থনৈতিক অবস্থা ভালো, টাকা পয়সা ভালো, ভোগ বিলাস করে ভালো করে খেয়ে দিয়ে ঘুমাই রয়েছে। কিন্তু তার মায়ের পেটের ভাই না খেয়ে ঘুমাই আছে, এই ভাই একটু খবর নেয় না। এরকম পরিবারও এই দেশে আছে। কিন্তু একজন সুন্দর মানুষ, আহসান সৃষ্টির মানুষ, আহসান তাকবীবের মানুষ, তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের আচরণ পছন্দ করেন না। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, অনেক জায়গায় বলছেন এই কথাটা, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা ইহসান করে, এই ইহসানকারীদেরকে আল্লাহ মহব্বত করেন। এই ইহসান সবার ক্ষেত্রে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যেমন ইহসান, আল্লাহর সৃষ্টিদের সাথেও ইহসান করতে হবে। আত্মীয় স্বজনের সম্পর্ক ঠিক রাখতে হবে। ভাই বোনের জায়গা জমিন নিয়ে বিরোধ থাকে, আমার ভাইরা এবং বোনেরা খবরদার, আল্লাহর ওয়াস্তে জায়গা জমিন যতটুকু যা আছে ভাই বোনকে সঠিকভাবে সুন্দরভাবে বন্টন করে দিয়ে দিবেন। 1% 1 কড়া 1 বিঘা জমিও আপনি
ভাইয়ের জমি বোনের জমি রেখে দিবেন না, কারণ এটা সবচেয়ে কঠিনতম গুরুতর অপরাধ। এই জায়গা জমিন যদি না দেন, 1 বিঘা জমি যদি রেখে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 1 বিঘা পরিমাণ জমি অন্যায়ভাবে কারো দখলে রেখে দেয়, তুওয়াকাহু মিন সাবঈ আরদিনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মধ্যে 7 তবক জমিনকে ফেসাইয়ে দিবেন। নাউযুবিল্লাহ। জমিনকে তার অন্তরে, তার গলার মধ্যে, ঘাড়ের মধ্যে ফেসাই দেওয়া হবে। আপনি ধরেন উপরে জমি 1 বিঘা রেখে দিয়েছেন, 1 বিঘা দখল করছেন, এই জমিটাই যদি 1 বিঘা নিচের দিকে যায়, তাহলে কত হাজার ফুট এটা লম্বা হয়েছে। আপনি উপরে জমি দখল করছেন 1 বিঘা, এই 1 বিঘা আবার নিচের দিকে কত দূর গেছে দেখেন। এই যত দূর গেছে, এই জমিনটাই যদি আপনার গলায় ফেসাই দেওয়া হয়, এটাই বিশাল। কিয়ামতের ময়দানে এই জমি নিয়ে নিয়ে আপনি ঘুরতে থাকবেন। মানুষ দেখে বলবে, ওই যে দেখো, ভাইয়ের জমি দেয় নাই, বোনের জমি দেয় নাই, ফুফুর জমি দেয় নাই, চাচার জমি দেয় নাই, অন্যের জমি, অন্যের সম্পদ নিজে জবরদখল করে রেখে দিছিল। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আন-নিসার 11 নম্বর 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বন্টন করছেন। সম্পদ বন্টন করে 13 নম্বর এবং 14 নম্বর আয়াতে, 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্টন পদ্ধতি অনুসারে যারা বন্টন করবে এদের ফজিলত বর্ণনা করেছেন। 14 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর দেওয়া পদ্ধতি অনুযায়ী সম্পদ বন্টন করে নাই, তাদের পরিণতি বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে, আল্লাহর দেওয়া বন্টন পদ্ধতি অনুযায়ী বন্টন করে না, বোন পাবে 5 বিঘা, দিল 1 বিঘা, 4 বিঘা দেয় নাই, ভাই যতটুকু পাওয়ার কথা ততটুকু দেয় নাই, চাচা জেঠারা যতটুকু পাওয়ার কথা ততটুকু দেয় নাই। অনেক জালেম বাবা আছেন, জালেম বাবা হজে যাওয়ার আগ দিয়ে মেয়েদেরকে ডাকে বলে যে তোমরা তো বাবা মারা গেলে কিছুই পাইবে না, বাবা থাকতে একটু কিছু নিয়ে তোমরা দাবি খালাস করে দাও। অল্প অল্প মেয়েদেরকে দিয়ে দাবি খালাস করায়, সব জমি ছেলেদেরকে দিয়ে মেয়েদেরকে ঠকাই দিয়ে ওই বাবা হজ করতে রওনা দেয়। বান্দার হক নষ্ট করে আল্লাহর ঘরের দিকে রওনা দিছে। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, এইরকম হক যদি তুমি মারো, হক যদি নষ্ট করো, হক যদি না দাও, ইউদখিলহু নারান খালিদান ফিহা, তোমাকে আমি আল্লাহ জাহান্নামে এমন ভাবে ঢুকাবো আর বের হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ পাক 3টা গুনার ব্যাপারে, 3টা অপরাধের ব্যাপারে খালিদিনা ব্যবহার করছেন। সব গুনার ব্যাপারে মুমিনের আল্লাহ পাক স্থায়ী জাহান্নামের কথা বলেন নাই, কিন্তু 3 জায়গায় স্থায়ী জাহান্নামের কথা বলছেন। 1 নম্বরটা হলো ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করে, কোন মুমিনকে মেরে ফেলে, তার পরিণতি, তার জাযা হলো জাহান্নাম, খালিদান ফিহা, স্থায়ীভাবে সে জাহান্নাম। এখানে আল্লাহ পাক খালিদান ফিহা ব্যবহার করছে। সুদের ব্যাপারে আল্লাহ পাক খালিদান ব্যবহার করছে। যারা আল্লাহর আয়াত নাজিলের পরে, সুদ হারাম হওয়ার পরেও যারা সুদের লেনদেন করে, সুদের কাজ কারবার করে, আল্লাহ পাক বলেন, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সুদ হারাম ঘোষণার পরে, সুদের আয়াত নাজিলের পরে যদি কেউ বলে না 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 সুদ ছাড়া কি চলা যায়, এই যুগে কি সুদ ছাড়া চলতে পারে? সুদ আর
সুদ ছাড়া চলা যাবে না, আর কিছুদিন খাই সুদ, অসুবিধা নাই, তারপরে ছেড়ে দিব এক সময় গিয়ে। কমিয়া এত তাড়াতাড়ি ছাড়ার দরকার নাই, আরো কিছুদিন খাই না, যখন হজে যাওয়ার টাইম হইব তার আগে দিয়ে ছেড়ে দিয়ে তওবা করে ফেলবো। আল্লাহ পাক বলেন এইরকম সুদ যদি কেউ ছাড়তে না পারে, ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এই লোকটা স্থায়ীভাবে জাহান্নামে যাবে। 3 নম্বর আল্লাহ পাক এই সম্পত্তি বন্টনের ক্ষেত্রে খালিদান ফিহা ব্যবহার করছেন। কেউ যদি ভাইয়ের সম্পদ ঠিকভাবে না দে, বোনের জমিটা ঠিকভাবে না দে, তাহলে আল্লাহ বলছেন স্থায়ীভাবে জাহান্নামে যাবে। অর্থাৎ তার অপরাধটা এত গভীর, এত কঠিন গুনাহ, এই জন্য আল্লাহ পাক এটা আধিক্য বোঝানোর জন্য, তার অপরাধটার গভীরতা বোঝানোর জন্য খালিদান ফিহা ব্যবহার করছে। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আত্মীয় স্বজনের প্রতি ইহসান করি, ভাইয়ের প্রতি ইহসান, বোনের প্রতি ইহসান, আত্মীয় স্বজন যতজন আছে সকলের প্রতি ইহসান করি। আত্মীয় স্বজন খাইলে সম্পদ কমে না, আত্মীয় স্বজন খাইলে এই সম্পদের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দেন। মেহমানের সাথে আত্মীয় স্বজন যখন আসে, তার সাথে আল্লাহর রহমতের ফেরেশতারা আসেন। আর আপনি যত মেহমানদারি করবেন, আল্লাহ পাকের ওই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, যে লোক ঈমানদার, যে লোক আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সেই যেন বেশি বেশি করে মেহমানের মেহমানদারি করে। সুবহানাল্লাহ, মেহমানকে যেন একরাম করে। তাহলে আমার ভাইয়েরা, আত্মীয় স্বজন আসলে বিরক্ত হওয়া যাবে না, মুখ কালো করা যাবে না, আত্মীয় স্বজনের প্রতি সবসময় ইহসান অব্যাহত রাখতে হবে। এটা আল্লাহ আমাদের থেকে চান যে আমরা সুন্দর মানুষ, সুন্দর আকৃতির, সুন্দর গঠনের মানুষ, আমাদের কাজটা আত্মীয় স্বজনের সাথেও হবে সুন্দর ইহসানের ভিত্তিতে।